নমস্কার। রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা, বাবা, দাদু, দিদা, ঠাকুমা, ঠাকুর দাদাদের জানাই অনেক অনেক ভালোবাসা, প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আমি আবারও চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের নির্মল কুমার রায়ের লেখা রানী রাসমণির জীবন বৃত্তান্ত সম্পর্কে আলোচনা করতে। আমরা আজকে আলোচনা করব রানী রাসমণি থেকে 16 নম্বর অধ্যায় দক্ষিণেশ্বর মন্দির প্রতিষ্ঠা। এবং শুরু করার আগে একটাই কথা বলবো, যারা যারা আমার আগে রানী রাসমণির সম্পর্কিত আলোচনার ভিডিওগুলি যারা মিস করেছেন, অবশ্যই আপনারা আমার রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের রানী রাসমণি প্লে লিস্টে যাবেন এবং সেই ভিডিওগুলি আপনারা দেখে নিতে পারবেন। তো চলুন আজকের আলোচনা 16 নম্বর অধ্যায় দক্ষিণেশ্বর মন্দির প্রতিষ্ঠা। রানী রাসমণি মন্দির স্থাপনের জন্য বারাণসী সমতুল্য গঙ্গার পশ্চিম দিকে বালি, উত্তরপাড়া প্রভৃতি অঞ্চলে জমি সংগ্রহের চেষ্টা করেন, কিন্তু ওই অঞ্চলের 10 আনি 6 আনি খ্যাত জমিদারেরা রানী রাসমণির প্রচুর অর্থের বিনিময়েও কোনো স্থান বিক্রয় করতে অনিচ্ছুক হন। কারণ তাদের জমিদারির মধ্যে অপরের ব্যয় নির্মিত ঘাটে গঙ্গায় স্নান করা নিজেদের আভিজাত্যের দরুন তারা পছন্দ করেননি। অজ্ঞতা রানী বাধ্য হয়ে গঙ্গার পূর্বকূলে দক্ষিণেশ্বরের মন্দির নির্মাণের জন্য স্থানটি কেনেন। কলকাতা থেকে 5 মাইল উত্তরে গঙ্গার পূর্বকূলে উত্তর 24 পরগনার মধ্যে এই দক্ষিণেশ্বর গ্রাম। দক্ষিণেশ্বর নামটির সঙ্গে তখনকার জনগণের বিশেষ পরিচয় ছিল না এবং গ্রামটির অবস্থা এখনকার মতো জনবহুলও ছিল না। মাঝে মাঝে জঙ্গল, বাগান, পুষ্করিণী, কবরস্থান প্রভৃতি ছিল। এই অঞ্চলের অধিকাংশ স্থান জুড়ে এখানে তৎকালীন স্থাপিত একমাত্র সরকারি বারুদখানা, ম্যাগাজিনের আর কিছু ইংরেজ ও স্থানীয় জমিদারদের ঘোড়ার গাড়ি যাতায়াত করত। হিন্দুদের সঙ্গে কিছু ইংরেজ ও মুসলমানের বসতিও ছিল। ইংরেজদের কোনো গির্জা না থাকলেও মুসলমানদের মাজার, দরগা প্রভৃতিও ছিল। বর্তমান দক্ষিণেশ্বর মন্দিরের কাছে মোল্লাপাড়ায় একটি মসজিদও ছিল, যেখানে পরবর্তীকালে ইসলাম ধর্ম সাধনের সময় ঠাকুর শ্রীরামকৃষ্ণ নামাজ পড়তে যেতেন। 2-1 ঘর বিত্তশালী মানুষ ছাড়া অধিকাংশই ছিলেন মধ্যবিত্ত এবং বা নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর। বরিশার প্রখ্যাত জমিদার সাবর্ণ চৌধুরী বংশের দুর্গাপ্রসাদ রায়চৌধুরী ও ভবানীপ্রসাদ রায়চৌধুরী বরিশা থেকে এসে দক্ষিণেশ্বরে যখন প্রথম বাস করা শুরু করেন, তখন তারাই এখানকার বনজঙ্গল পরিষ্কার করিয়ে গ্রামটির উন্নতি সাধন করেন এবং বহু লোক এনে তাদের বসতি স্থাপন করান। এই বংশেরই যোগীন্দ্রনাথ রায়চৌধুরী পরবর্তীকালে ঠাকুর শ্রীরামকৃষ্ণের কৃপা লাভ করেন এবং ত্যাগী সন্তান রূপে স্বামী যোগানন্দ নামে পরিচিত হন। নামটি দক্ষিণেশ্বর, তাই এখানেই ভুবনেশ্বর, তারকেশ্বর, বক্রেশ্বর প্রভৃতি স্থানের মতো কোনো শিবের সন্ধান পাওয়া যায় কিনা সে সম্বন্ধে স্থানীয় প্রবীণ ব্যক্তিদের কাছে খোঁজ নিয়ে জানা যায় যে বহুকাল পূর্বে এখানকার দেউলিপোতার জমিদার বানরাজা নাকি স্বপ্নাদিষ্ট হয়ে এখানে একটি শিবের সন্ধান পান এবং তিনি সেটির নিত্য পূজার ব্যবস্থা করেন এবং একটি মন্দিরও প্রতিষ্ঠা করেন। দক্ষিণবঙ্গে এই শিবটি প্রাপ্তির কোলে তিনিই নাকি শিবের নামকরণ করেন দক্ষিণেশ্বর এবং সেই নাম অনুসারেই স্থানটির নাম হয় দক্ষিণেশ্বর। অবশ্য এটি কিংবদন্তি, এর কোনো প্রামাণিক তথ্যের সন্ধান পাওয়া যায় না। দক্ষিণেশ্বরের শিবতলা ঘাটের বুড়ো শিবকেই অনেকে বানরাজার প্রতিষ্ঠিত দক্ষিণেশ্বর শিব বলে মনে করেন। যাই হোক, দক্ষিণ শব্দের আভিধানিক অর্থ দক্ষিণ দিক ছাড়াও অনুকূল, উদার, অকপট প্রভৃতিও হয়। আবার দক্ষিণ দিকের অধিপতিকে দক্ষিণের ঈশ্বর বা দক্ষিণেশ্বর বলা হয়। নামের উৎপত্তির বিশেষ সূত্র খুঁজে না পাওয়া গেলেও সদাশিব শ্রীরামকৃষ্ণের পরবর্তীকালে আগমনের ফলে দক্ষিণেশ্বর নামের সার্থকতা তাত্ত্বিক বিচারে বোঝা যায়। দক্ষিণেশ্বরে আদি নাম ছিল শোনিতপুর বা সম্বলপুর।
দক্ষিণেশ্বরে কালী মন্দির স্থাপনের পর অবশ্য এখানে আরো মঠ মন্দির স্থাপিত হয়েছে, যেগুলির মধ্যে শ্রীরামকৃষ্ণ মহামণ্ডল, সারদা মঠ, যোগদা মঠ, হরগৌরী মন্দির, আদ্যাপীঠ প্রভৃতির নাম উল্লেখযোগ্য। নিকটবর্তী আরিয়াদহের গদাধর পাটবাড়ি অবশ্য অনেক প্রাচীন, যেখানে ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে থাকাকালীন মাঝে মাঝে যেতেন। অধুনা দক্ষিণেশ্বর রেলওয়ে স্টেশনের দিক থেকে পশ্চিমমুখী যে দুটি রাস্তা আছে তার একটি হলো বালিপুল বা বিবেকানন্দ ব্রিজে ওঠার রাস্তা। পূর্বে ব্রিজের নাম ছিল উইলিংডন ব্রিজ। অপরটি গঙ্গার দিকে যাওয়ার রাস্তা, যার বর্তমান নাম রানী রাসমণি রোড। এই রাসমণি রোড ধরে গঙ্গার দিকে কিছুটা অগ্রসর হলেই বিরাট ফটকযুক্ত বিশাল উদ্যানের মধ্যে যে দেবালয়টি দৃষ্টিগোচর হয় সেটি প্রসিদ্ধ দক্ষিণেশ্বর মন্দির। এই বিশাল উদ্যানটি আগে সাহেবান বাগিচা নামে পরিচিত ছিল। জমির ইংরেজ মালিক ছিলেন জন হেস্টি। তিনি কুঠিবাড়িতে বাস করতেন। এখানে তার একটি চটকল তৈরির ইচ্ছা ছিল। কলের জন্য যন্ত্রপাতি কেনার উদ্দেশ্যে তিনি বিলাতে রওনা হওয়ার পর পথেই তার মৃত্যু হয়। সেই জন্য সেখানে আর চটকল তৈরি হয়নি। তার এক্সিকিউটর কলকাতার তৎকালীন সুপ্রিম কোর্টের ইংরেজ অ্যাটর্নি জেমস হেস্টি সাহেবের কাছ থেকে এখানে দোতলা কুঠি বাড়ি সমেত কিছু অংশ, মুসলমানদের কবরডাঙ্গা, গাজী সাহেবের পীরের স্থান, পুষ্করিণী, আমবাগান ইত্যাদি রানী রাসমণি কিনে নেন। এই সুবিস্তীর্ণ ভূভাগের একটি স্থান আবার কুর্মপৃষ্ঠাকৃতি থাকায় শাস্ত্রা অনুযায়ী শক্তি মন্দির প্রতিষ্ঠার এটি উপযুক্ত স্থান বলে বিবেচিত হয় এবং এইভাবেই খ্রিস্টান ও মুসলমানদের ব্যবহৃত স্থানের উপরেই নির্মাণ হয় হিন্দুর শ্যামা শঙ্করের মন্দির, যা পরবর্তীকালে সর্বধর্ম সমন্বয়ের সার্থক ভূমিকা রচনা করেছিল। রানী রাসমণির দলিল থেকে জানা যায় যে এখানকার মোট 54.5 বিঘা স্থানটি 42,500 টাকায় রানী কিনেছিলেন কুঠির বাড়ি সমেত। এই কুঠির বাড়িটি এই উদ্যানের আদি বাড়ি, যা সামান্য সংস্কারের পর এখনো প্রায় অপরিবর্তিত অবস্থায় আছে। গাজী সাহেবের পীরের স্থানটিও আদি। বাকি ঘর বাড়ি, মন্দির ঘাট, পাঁচিল ইত্যাদি রানীর আমলে তৈরি। 1847 খ্রিস্টাব্দে 6 সেপ্টেম্বর বিল অফ সেল এর মাধ্যমে জমিটি কেনা হলো। সেটি তখন রেজিস্ট্রি করা হয়নি, কারণ তখন রেজিস্ট্রেশন আইন চালু ছিল না। পরে উক্ত আইন বলবৎ হলে 1861 খ্রিস্টাব্দে 18 ফেব্রুয়ারি রানী রাসমণি সম্পাদিত আরেকটি দেবোত্তর দলিলের মধ্যে ওই বিল অফ সেল এর কথা উল্লেখ করে সে দলিল 1861 খ্রিস্টাব্দে 27 আগস্ট আলিপুরের রেজিস্ট্রি অফিসে যথারীতি রেজিস্ট্রি করা হয়। এই রেজিস্ট্রির তারিখ রানী রাসমণির দেহত্যাগের 6 মাসের পর। রেজিস্ট্রার ছিলেন তারকনাথ সেন। রানী রাসমণি যখন জমিটি কেনেন তখন তার চৌহদ্দি ছিল। পূর্ব দিকে কাশীনাথ চৌধুরীদের জমি, পশ্চিম দিকে গঙ্গা, উত্তর দিকে সরকারি বারুদখানা আর দক্ষিণ দিকে জেমস হেস্টির একটি কারখানা। জমি কেনার পর অবশ্য পূর্ব দিকে লোকালয় গড়ে ওঠে, বর্তমান যায় কতকাংশে রেলওয়ে কোয়ার্টার। দক্ষিণ দিকের অংশে জেমস হেস্টির কারখানার স্থানে পরে যদুলাল মল্লিকের বাগানবাড়ি স্থাপিত হয়েছিল। সেই বাগানবাড়িতে পরবর্তীকালে ঠাকুর শ্রীরামকৃষ্ণের অবাধ যাতায়াত ছিল এবং বহু লীলা বিষয়ক ঘটনাও এখানে ঘটেছিল। বর্তমানে এই জায়গাটিতে শ্রীরামকৃষ্ণ মহামণ্ডল ও ঠাকুরের দণ্ডায়মান মূর্তি সহ শ্রীরামকৃষ্ণ মন্দির রয়েছে। উত্তর দিকের বারুদখানার স্থলে বর্তমানে রয়েছে উইমকো দেশলাই কারখানা। প্রসঙ্গত উল্লেখ্য, একদা বারুদখানার
ম্যাগাজিন কর্তৃপক্ষের সঙ্গে রাসমণির এস্টেটের একটি মকদ্দমা হওয়ায় মহাকবি মাইকেল মধুসূদন দত্ত ব্যারিস্টার রূপে রাসমণির এস্টেটের পক্ষে আইনজীবী হিসাবে নিযুক্ত হয়েছিলেন এবং বিকর্তিত অংশটি সরেজমিনে দেখার জন্য একদিন দক্ষিণেশ্বরে আসায় ঠাকুর শ্রী রামকৃষ্ণের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। দক্ষিণেশ্বরের জমি কেনার সঙ্গে সঙ্গে 1874 থেকে 1847 থেকে 1848 খ্রিস্টাব্দ মানে 1255 বঙ্গাব্দ থেকেই এখানকার যাবতীয় নির্মাণ কাজ শুরু হয় এবং এই কাজে প্রথম দিকে রানীর প্রধান সহায়ক ছিলেন জ্যৈষ্ঠ জামাতা রামচন্দ্র দাস, পরে রানীর তৃতীয় জামাতা মথুরমোহন বিশ্বাসের উপরই প্রধানত এই কাজের সমুদয় দায়িত্ব ন্যস্ত হওয়ায় রানী যেমন প্রত্যহ এই সম্পর্কে তার কাছ থেকে খোঁজ নিতেন, মাঝে মাঝে আবারও নিজ দক্ষিণেশ্বরে গিয়ে কাজ পরিদর্শন করতেন। মন্দিরাদি নির্মাণের শুরুতে প্রথম দফায় গঙ্গার ধারে পোস্তা, ঘাট, উদ্যান প্রভৃতি তৈরির কাজ আরম্ভ হলেও গঙ্গার প্রবল বানের ফলে নির্মাণকালেই সেগুলি ভেঙে যায়। এই কাজের ভার কারা নিয়েছিলেন তা জানা যায় না। এরপরেই রানী রাসমণি তৎকালীন খুব নামী বিলাতি ঠিকাদারি সংস্থা ম্যাকিনটশ অ্যান্ড বারন কোম্পানিতে 1,60,000 টাকার চুক্তিতে পুনরায় পোস্তা ও ঘাট তৈরির কাজের ভার দেন। কোম্পানি বিশেষ দক্ষতা সহকারে এই দায়িত্বপূর্ণ কাজ সম্পাদন করায় চুক্তির টাকা ছাড়াও রানী স্বেচ্ছায় তাদের পারিতোষিক স্বরূপ আরো কয়েক হাজার টাকা দেন এবং তাদের যোগ্যতা বিবেচনা করে সঙ্গে সঙ্গে দেবালয় নির্মাণের কাজটিও তাদের দেন। এই কোম্পানি এই দেবালয়ের নকশা প্রস্তুত করে এবং অপূর্ব কারুকার্য শোভিত মন্দিরগুলি নির্মাণ করে। একই সঙ্গে দেবালয়ের বাইরের দুটি নহবতখানা, পুষ্করিণীগুলির ঘাট, চারদিকের সবিস্তৃত প্রাচীর প্রভৃতি সংশ্লিষ্ট কাজগুলিও করে। প্রসঙ্গত উল্লেখ করা দরকার যে 1834 খ্রিস্টাব্দে স্থাপিত এই ম্যাকিনটশ অ্যান্ড বারন কোম্পানিটি 1932 খ্রিস্টাব্দে লিমিটেড কোম্পানিতে পরিণত হওয়ায় বর্তমানে তার নাম ম্যাকিনটশ বারন লিমিটেড। একদা বহু এবং বিভিন্ন ধরনের নির্মাণ কাজে প্রাচীন অভিজ্ঞ এই ঠিকাদারি সংস্থার বর্তমান কার্যালয় D/11 গিল্ডার হাউস, 2য় তলা, নেতাজি সুভাষ রোড, কলকাতা 7,01,000। দক্ষিণেশ্বর মন্দির নির্মাণ সংক্রান্ত বিষয় এই লেখক এই দপ্তরে ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে জানতে পারেন যে যাবতীয় নির্মাণ কাজ পোস্তা বাদ সমেত এদের দ্বারাই সম্পন্ন হয়েছিল এবং এই জন্য মোট 9 লক্ষ টাকা তখনকার দিনে খরচ হয়েছিল। ওই দপ্তরে যা রেকর্ড আছে তাতে উল্লেখ আছে, দ্য কোম্পানি হ্যাজ দ্য ইউনিক ডিস্টিংশন অফ কনস্ট্রাক্টিং দ্য দক্ষিণেশ্বর টেম্পল অ্যালং উইথ প্রোটেকশন ওয়ার্কস এগেইনস্ট এরোশন। গঙ্গার ধারে পোস্তা বাঁধ প্রভৃতির কাজ শেষ হওয়ার পরেই এখানে উত্তর দক্ষিণ বরাবর গঙ্গার দিকে একই নকশা অনুযায়ী একই ধাঁচের 12টি শিব মন্দির ও চাঁদনি এবং এই মন্দিরগুলির পূর্ব দিকে উত্তর দক্ষিণে বিস্তৃত মাটির টালি বাঁধানো একটি বিরাট চতুষ্কোণ প্রাঙ্গণ তৈরি করা হয়, যার আয়তন 440 ফুট লম্বা ও 220 ফুট চওড়া। মন্দিরের সমগ্র এলাকার 3 পাশে দালান বাড়ি তৈরি করা হয়। এই বাড়িগুলির মাঝখান দিয়ে মন্দিরে আসার জন্য 3টি প্রবেশ পথও করা হয়। একই সঙ্গে কালী মন্দির ও বিষ্ণু মন্দিরের কাজও চলতে থাকে। মন্দির এলাকার বাইরে উত্তরে একটি নহবতখানা এবং দক্ষিণে অনুরূপ আরেকটি নহবতখানা তৈরি হয় এবং সমগ্র এলাকাটি প্রাচীর দিয়ে ঘেরা হয়। সমুদয় নির্মাণ কাজ শেষ হতে প্রায় 9 বছর সময় লেগেছিল। নির্মাণের পর দেবালয়ের সীমানা এই রকম দাঁড়ায়: পূর্বে একটি পুষ্করিণী মানে গাজী পুকুর, পশ্চিমে উদ্যান ও গঙ্গা, উত্তরে কুঠিবাড়ি ও নহবতখানা এবং দক্ষিণে ফল ফুলের বাগান ও আরেকটি নহবতখানা। এখানে মা কালী, শিব ও রাধাকৃষ্ণের মন্দিরাদি স্থাপিত হলেও এটি দক্ষিণেশ্বর কালীবাড়ি নামে প্রসিদ্ধ। মন্দির নির্মাণ শুরু মানে 1847 থেকে 1848
খ্রিস্টাব্দ এবং সমাপ্তি হয় 1858 খ্রিস্টাব্দে। দক্ষিণেশ্বরে যখন মন্দির আদি তৈরি হতে থাকে সে সময় রানীর বাড়িতেও মন্দিরে প্রতিষ্ঠা করার জন্য দেবদেবীর মূর্তিগুলো নির্মিত হয়। মূর্তি নির্মাণের আরম্ভ কাল থেকেই রানী কঠোর ব্রত পালন ও আচার নিষ্ঠার মাধ্যমে দিন কাটিয়েছিলেন এবং যথাশীঘ্র সম্ভব মূর্তিগুলি প্রতিষ্ঠার জন্য উতলা হয়ে উঠেছিলেন। এই সম্পর্কে ঠাকুর শ্রী রামকৃষ্ণ এবং অন্তরঙ্গ পার্ষদগণের কাছে নিজে মুখে যা বিবৃত করেছিলেন স্বামী শারদানন্দজির ভাষায় সেটির উদ্ধৃতি। শক্তি প্রতিষ্ঠার জন্য শাস্ত্র নির্দিষ্ট অন্যান্য প্রশস্ত দিবসে মন্দির প্রতিষ্ঠা না করিয়া স্নানযাত্রার দিনে বিষ্ণু পর্বাহে রানী শ্রী শ্রী জগদম্বার প্রতিষ্ঠা কেন করিয়াছিলেন? তদীশ্বর কথা উত্থাপন করিয়া ঠাকুর কখনো কখনো আমাদিগকে বলিতেন, দেবমূর্তি নির্মাণ আরম্ভের দিবস হইতে রানী যথাশাস্ত্র কঠোর তপস্যার অনুষ্ঠান করিয়াছিলেন। ত্রিসন্ধ্যা, স্নান, হবিষান্ন, ভোজন, মাটিতে শয়ন ও যথাশক্তি জপ পূজাদি করিতেছিলেন। মন্দির ও দেবমূর্তি নির্মিত হইলে প্রতিষ্ঠার জন্য ধীরে সুস্থে শুভ দিবসের নির্ধারণ হইতেছিল এবং মূর্তিটি ভগ্ন হইবার আশঙ্কায় বাক্সবন্দী করিয়া রাখা হইয়াছিল। এমন সময় যে কোনো কারণেই হোক ওই মূর্তি ঘামিয়া উঠে এবং রানীকে স্বপ্নে প্রত্যাদেশ হয়, আমাকে আর কতদিন এইভাবে আবদ্ধ রাখিবি? আমার যে বড় কষ্ট হইতেছে, যত শীঘ্র পারিস আমাকে প্রতিষ্ঠা কর। ওইরূপ প্রত্যাদেশ লাভ করিয়াই রানী দেবী প্রতিষ্ঠার জন্য ব্যস্ত হইয়া দিন দেখাইতে থাকেন এবং স্নানযাত্রার পূর্ণিমার অগ্রে অন্য কোনো প্রশস্ত দিন না পাইয়া ওই দিবসে ওই কার্য সম্পন্ন করিতে সংকল্প করেন। রানীর সংকল্পে কিন্তু প্রচন্ড বাধা পড়ল। সকল কাজ ঠিকমতো শেষ হওয়ার পর উপযুক্ত দিনে মন্দির প্রতিষ্ঠা ও দেবীকে অন্নভোগ দেওয়ার জন্য রানী যখন সচেষ্ট, ঠিক তখনই তিনি এক কঠিন বাধার সম্মুখীন হন। কারণ রানী জাতিতে শূদ্র হওয়ায় সামাজিক প্রথা অনুযায়ী কোনো ব্রাহ্মণই, এমনকি রানীর নিজের গুরু বা পুরোহিত এই মন্দির প্রতিষ্ঠা বা দেবীকে অন্নভোগ দিতে রাজি হলেন না। সেজন্য রানী বিভিন্ন চতুষ্পাঠীর পণ্ডিতদের কাছ থেকে এই বিষয় শাস্ত্র অনুযায়ী বিধান জানাবার জন্য অনুরোধ করায় সকলকেই এই কাজকে অশাস্ত্রীয় বলে বিধান দেন। একমাত্র কলকাতার ঝামাপুকুর চতুষ্পাঠীর পণ্ডিত রামকুমার চট্টোপাধ্যায় কাছ থেকে বিধান আসে যে প্রতিষ্ঠার আগে যদি কোনো ব্রাহ্মণকে ওই মন্দির দান করা যায় এবং সেই ব্রাহ্মণ যদি ওই মন্দিরে দেবীকে প্রতিষ্ঠা করে অন্নভোগের ব্যবস্থা করেন, তবে তা অশাস্ত্র কাজ হবে না। কিন্তু দুঃখের বিষয়, রামকুমারের এই শাস্ত্র ব্যাখ্যার পরেও রাসমণির কৈবর্ত, রাসমণির শূদ্রাণী ইত্যাদি নানা ন্যাকারজনক অভিযোগের দ্বারা সেই সব গোড়া ব্রাহ্মণ পণ্ডিত রামকুমারের বৈপ্লবিক বিধানকে কোনো মতেই গ্রাহ্য করতে রাজি হলেন না। অজ্ঞতা রাসমণি দেবী এই উদার মতাবলম্বী ব্রাহ্মণ পণ্ডিত রামকুমারকে এই কাজ করার জন্য আহ্বান জানালেন। বর্জিত গতে সকল বাধা তুচ্ছ জ্ঞান করে অন্তরের নির্দেশে সৎ সাহসের সঙ্গে রামকুমার এই কাজে ব্রতী হন এবং অপরিণত বয়স্ক কনিষ্ঠ ভ্রাতা শ্রী রামকৃষ্ণকে তৎকালীন গদাধর নিয়ে ঝামাকুকুর থেকে এসে রাসমণি দেবীর ইচ্ছা অনুযায়ী 1262 বঙ্গাব্দের 18 জ্যৈষ্ঠ বৃহস্পতিবার স্নানযাত্রার দিনে মানে 1855 খ্রিস্টাব্দের 31 মে মন্দির প্রতিষ্ঠার পূর্ণ কাজ সমাধা করেন। এখানে বিশেষভাবে উল্লেখ করা প্রয়োজন যে যেসব গোড়া ব্রাহ্মণ পণ্ডিত রামকুমারের এই বিধানকে পূর্বে সমর্থন করেননি, পরে রামকুমারের সৎসাহসী মনোভাব, চারিত্রিক দৃঢ়তা ও সততার পরিচয় পেয়ে সেদিন রামকুমার বিরোধী সব পণ্ডিতের নিরুপায় অবস্থায় এই মন্দির প্রতিষ্ঠার অনুষ্ঠানে যোগদান করেছিলেন এবং কে কোন পুজো কাজের দায়িত্ব নেবেন তা নিয়ে নিজেদের মধ্যে প্রচন্ড বিসম্বাদ কোলাহলের পর কাজ সমাধা করে যথাযথ দানও গ্রহণ করেছিলেন। যিনি সেদিন সকল শাস্ত্র উপেক্ষা করে এই সমুদায় পণ্ডিতবর্গের অনুদার মনোভাবের বিরুদ্ধে একাকী সমাগ্রী সৈনিকের মতো রুখে দাঁড়িয়ে রানী রাসমণিকে তার ঈপ্সিত পথে অগ্রসর হতে সহায়তা করেছিলেন, সেই উচ্চকোটি মাতৃ সাধক রামকুমার চট্টোপাধ্যায় সমগ্র পরিচয় জ্ঞাপনের সুযোগ এখানে না থাকলেও তার অন্যান্য সাধারণ জীবনধারা সম্পর্কে কিছুটা আলোকপাত করা বিশেষ প্রয়োজন। হুগলি জেলার কামারপুকুরের ভক্ত দম্পতি ক্ষুদিরাম চন্দ্রমণির তিনি জ্যৈষ্ঠ পুত্র, কিন্তু কামারপুকুর তার জন্মস্থান নয়। কামারপুকুরে বসতি স্থাপনের আগে ক্ষুদিরাম যখন তার আদি পিতৃভূমি দেরেপুর গ্রামে বাস করতেন, সেই সময় 1211 বঙ্গাব্দে মানে 1804 থেকে 5 খ্রিস্টাব্দ তার জন্ম।
তিনি মাতা পিতার প্রথম সন্তান। কথিত আছে, দেরেপুর থাকাকালীন একদা ক্ষুদিরাম তীর্থভ্রমণ উপলক্ষে অযোধ্যা সহ নানা স্থান দর্শন করে ফিরে আসার পর অযোধ্যা তীর্থের স্মরণে তার প্রথম পুত্রের নাম রাখেন রামকুমার। রামকুমারের পর দেরেপুর গ্রামে ক্ষুদিরামের যে কন্যাটি জন্মগ্রহণ করেন তার নাম কাত্যায়নী। এরপর জমিদারের অত্যাচারের দেরে গ্রাম ত্যাগ করে ক্ষুদিরাম কামারপুকুরে চলে আসার পর তার আরো 3টি সন্তান জন্মগ্রহণ করেন, যথা রামেশ্বর মানে পুত্র, বড় পুত্র গদাধর বা শ্রীরামকৃষ্ণ তারাও পুত্র, এবং সর্বমঙ্গলা হচ্ছে কন্যা। দেরেপুর গ্রাম ত্যাগ করে কামারপুকুরে আসার পর ক্ষুদিরাম নিকটবর্তী গ্রামের এক চতুষ্পাঠীতে রামকুমারের বিদ্যা শিক্ষার ব্যবস্থা করেন এবং রামকুমারও ব্যাকরণ, সাহিত্য ও স্মৃতিশাস্ত্র অধ্যয়ন যথারীতি শেষ করে পাণ্ডিত্য অর্জন করেন। অতঃপর রামকুমার যজন যাজন প্রভৃতি কাজে কিছু রোজগার করতে থাকায় এবং বিবাহযোগ্য হওয়ায় ক্ষুদিরাম তার বিবাহ দিতে আগ্রহী হন। ইতিমধ্যে ক্ষুদিরামের জ্যৈষ্ঠ কন্যা কাত্যায়নও বিবাহযোগ্য হওয়ায় তিনি তারও বিবাহের জন্য আগ্রহী হন। এই সময় রামকুমারের বয়স ছিল 16 এবং কাত্যায়নীর বয়স 11, কিন্তু তখনকার প্রথা অনুযায়ী পুত্র কন্যাদের এইটাই বিবাহের বয়স স্বরূপে গণ্য করা হতো। বিবাহের পণের বোঝা এড়াবার উদ্দেশ্যে ক্ষুদিরাম পুত্র কন্যাদের জন্য পরিবর্তিত বিবাহের ব্যবস্থা করেন। কামারপুকুরের উত্তরে প্রায় 2 মাইল দূরে আনুর গ্রামের কেনারাম বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ক্ষুদিরাম তার কন্যা কাত্যায়নীর বিবাহ দেন এবং পরিবর্তে জামাতা কেনারামের ভগিনীর সঙ্গে পুত্র রামকুমারের বিবাহ দেন। রামকুমারের স্ত্রীর নাম অজ্ঞাত। রামকুমার আদর্শপরায়ণ, নিষ্ঠাবান, বাকসিদ্ধ ও সৎ প্রকৃতির লোক ছিলেন। তাদের পরিবারবর্গ প্রধানত ভগবান শ্রী রামচন্দ্রের উপাসক হলেও রামকুমার আদ্যাশক্তির উপাসক ছিলেন এবং উপযুক্ত গুরুর কাছে দেবী মন্ত্র গ্রহণ করেছিলেন। এমনকি পরবর্তীকালে তান্ত্রিক গুরুর সাহায্যে কনিষ্ঠ ভ্রাতা শ্রীরামকৃষ্ণকেও দেবী মন্ত্রে দীক্ষিত করেছিলেন। ইষ্ট দেবীকে নিত্য পূজা করার সময় একদিন তিনি অনুভব করেন যে দেবী নিজে অঙ্গুলি দ্বারা যেন তার জিহাগ্রে জ্যোতিষশাস্ত্রে সিদ্ধিলাভের জন্য কোনো মন্ত্র লিখে দিয়েছেন। এই ঘটনার পর থেকেই তিনি অনেকের ভাগ্য সম্পর্কে ভবিষ্যৎবাণী করতেন এবং সেগুলি সত্যিই ফলে যেত। এই জন্য ভবিষ্যৎ তক্তারূপে তার বিশেষ পরিচিত ঘটে। এমনকি নিজের বিবাহের পর স্ত্রীর ভাগ্য দর্শন করে রামকুমার ঘোষণা করেছিলেন যে তার স্ত্রী গর্ভবতী হলেই মৃত্যু ঘটবে। প্রকৃতপক্ষে বিবাহের বহুকাল পরে রামকুমারের স্ত্রী গর্ভবতী হন এবং একমাত্র পুত্র অক্ষয়কে প্রসব করার পরই তার মৃত্যু হয়। রামকুমার কিন্তু কখনো তার এই একমাত্র মাতৃহীন শিশুকে কোলে করেননি, কারণ জিজ্ঞাসা করে বলতেন, মায়া বাড়িয়ে কাজ নেই, এই ছেলে বেশি দিন বাঁচবে না। রামকুমারের মৃত্যুর পরে অক্ষয়ের বিবাহ হলে অক্ষয়ও অকাল মৃত্যু হয়েছিল দক্ষিণেশ্বরে। পিতা ক্ষুদিরামের মৃত্যুর পর থেকে অভিভাবক রূপে রামকুমারই সংসারের ভার গ্রহণ করেন এবং বালক গদাধর তথা শ্রীরামকৃষ্ণের প্রথম জীবন জ্যৈষ্ঠ ভ্রাতা রামকুমারের ব্যক্তিত্বের দ্বারাই প্রভাবিত হয়। শ্রীরামকৃষ্ণের উপনয়ন, মধ্যম ভ্রাতা রামেশ্বরের বিবাহ, কনিষ্ঠা ভগিনী সর্বমঙ্গলার বিবাহ প্রভৃতি পারিবারিক দায়িত্বপূর্ণ ও সমুদায় কাজে রামকুমার তার পিতার অবর্তমানে নিষ্ঠার সঙ্গে পালন করেছিলেন। কিন্তু স্ত্রী বিয়োগের পর সংসারে নানা অসুবিধা ও আর্থিক অনটন এমন পর্যায়ে পৌঁছায় যে রামকুমারকে সংসার প্রতিপালনের জন্য ঋণও করতে হয়। এদিকে মাতৃহীন শিশু অক্ষয়ের দেখাশোনার ভার চন্দ্রামণি দেবীর গ্রহণ করলেও স্ত্রী বিয়োগজনিত মনোকষ্টে রামকুমারের স্বাভাবিক জীবনেও যেন নানাভাবে ভারাক্রান্ত হতে থাকে। বাড়িতে বাস করে তিনি সংসার পালনে অসমর্থ বোধ করায় কলকাতায় গিয়ে কিছু রোজগারের জন্য আগ্রহী হন। অতঃপর 1256 বঙ্গাব্দে মানে 1849 থেকে 50 খ্রিস্টাব্দে মধ্যম ভ্রাতা রামেশ্বরের ওপর সংসারের দায়িত্ব অর্পণ করে রামকুমার একাকী কলকাতায় এসে ঝামাপুকুরে একটি চতুষ্পাঠী বা টোল খোলেন। প্রথম অবস্থায় কয়েকজন মাত্র ছাত্রের শিক্ষাদানের দরুন তার বিশেষ কোনো আয় না থাকলেও ঝামাপুকুর পল্লীতে যজন যাজন ব্যবস্থাদান প্রভৃতি কাজের দ্বারা তার কিছু কিছু রোজগার হতে থাকে। পরবর্তীকালে 1259 বঙ্গাব্দে মানে 1852 থেকে 53 খ্রিস্টাব্দ এক শুভ দিনে রামকুমার কনিষ্ঠ ভ্রাতার গদাধর তথা শ্রীরামকৃষ্ণকে কামারপুকুর থেকে ঝামাপুকুরে নিজের কাছে নিয়ে আসেন। এই ঝামাপুকুরের চতুষ্পাঠের বিধান উপলক্ষে রামকুমারের সঙ্গে রাসমণি দেবীর প্রথম যোগাযোগ হয় এবং রাসমণি দেবীর আহ্বানেই তিনি দক্ষিণেশ্বরে এসে প্রতিষ্ঠা কার্যে অগ্রণী হন।
মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে দক্ষিণেশ্বরে সেদিন ঐতিহাসিক মহোৎসবের যতটুকু বিবরণ সংগ্রহ করা সম্ভব হয়েছে তা থেকে জানা যায় যে প্রতিষ্ঠার আগের দিন মন্দির প্রাঙ্গণে যাত্রাগান, কালী কীর্তন, ভাগবত পাঠ, রামায়ণ পাঠ প্রভৃতির ব্যবস্থা হয়েছিল এবং রাত্রে সমগ্র দেবালয় অসংখ্য আলোকমালায় সজ্জিত করা হয়েছিল। পরের দিন অর্থাৎ মন্দির প্রতিষ্ঠার দিন দেবালয়ের বিশাল প্রাঙ্গণ ভোর থেকে অসংখ্য ভক্ত সমাগমে পরিপূর্ণ হয়েছিল এবং সমগ্র দক্ষিণেশ্বর গ্রামটি উৎসবের আনন্দে মুখরিত হয়েছিল। এই দিন সারাক্ষণ নহবতের সুমধুর ধ্বনি, শঙ্খ, ঘণ্টা, কাসরের আরতি, ধ্বনি, নাম কীর্তন, মন্ত্র উচ্চারণ, হোমাদি ক্রিয়া প্রভৃতিতে দক্ষিণেশ্বর মন্দির জমজমাট ছিল। রাসমণি দেবীর আহ্বানে এই অনুষ্ঠানে যোগদানের জন্য নবদ্বীপ, ভট্টপল্লী, মুলাজোর, নোয়াখালী, বিক্রমপুর, চট্টগ্রাম, শ্রীহট্ট প্রভৃতি স্থানের ব্রাহ্মণ ছাড়াও কাশী, পুরী, পুনা, মাদ্রাজ, কনৌজ, মিথিলা প্রভৃতির ব্রাহ্মণেরা উপস্থিত ছিলেন, যার সংখ্যা লক্ষাধিক। রানীও এই সমবেত লক্ষাধিক ব্রাহ্মণের পদধূলি স্বহস্তে সংগ্রহ করে নিজের বাড়িতে সযত্নে রক্ষা করেছিলেন। রানীর বাড়িতে তার বংশধরদের কাছে এই পদধূলি বহুকাল যাবৎ রক্ষিত ছিল। প্রবাদ আছে যে কারোর অসুখ বিসুখ হলে তাকে যদি সামান্য পরিমাণে এই লক্ষাধিক ব্রাহ্মণের পদধূলি খাওয়ানো যায় তাহলে সে তৎক্ষণাৎ রোগ মুক্ত হয়। এই প্রচলিত মতের লোকেরা রোগ মুক্তির আশায় এই পদধূলি ক্রমশ রানীর বাড়ি থেকে নিতে থাকায় অবশেষে তার নিঃশেষ হয়ে যায়। যাই হোক, এই দিন মহা উৎসবে যোগদানকারী সমস্ত ব্রাহ্মণকে যথাযোগ্য সমাদর করা হয় এবং ভোজনে, দানে ও দক্ষিণায় পরিতুষ্ট করা হয়। এদের মধ্যে যারা অধ্যাপক বা পণ্ডিত ছিলেন সেই সব বিশিষ্ট ব্রাহ্মণকে রানী একদিন রেশমি বস্ত্র, উত্তরীয় এবং বিদায়কালে প্রত্যেককে এক একটি স্বর্ণমুদ্রা দান করে দ্বিজভক্তির চরম পরাকাষ্ঠা প্রদর্শন করেন। ব্রাহ্মণ পণ্ডিত ছাড়াও আত্মীয়, কুটুম্ব, প্রতিবেশী যারাই এই উৎসবের আনন্দের অংশীদার ছিলেন সকলকে রানী সাধ্যমতো সমাদর করেছিলেন। এই ঐতিহাসিক মহোৎসব উপলক্ষে রানী রাসমণি অন্নদান যজ্ঞ এরও আয়োজন করেছিলেন। রানীর বিভিন্ন তালুক ও জমিদারি থেকেই এই মহোৎসবের জন্য প্রয়োজনীয় সকল জিনিসপত্র আনা হয়। রানীর শালবাড়িয়া তালুক থেকে 2টি হাতির পিঠে অতি বিশুদ্ধ ঘৃতও আনা হয়। পূজা অনুষ্ঠান ছাড়াও এই দিন দধি পুষ্করণী, পায়েস, সমুদ্র, ক্ষীর, হৃদ্র, দুগ্ধ, সাগর, তৈল, সরোবর, ঘৃত, কূপ ও লুচি, পাহাড়, মিষ্টান্ন স্তূপ, কদলীপত্র রাশি, মৃন্ময় মাত্র স্তূপ প্রভৃতির মাধ্যমে রানী অন্নদান যজ্ঞ এর বিশাল অনুষ্ঠান সম্পন্ন করেন। এই উপলক্ষে একদিনেই রানী কয়েক লক্ষ টাকা ব্যয় হয়েছিল। এই প্রসঙ্গে স্বামী শারদানন্দজি তার শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গতে লিখেছেন, শোনা যায় দিয়তাং ভুজতাং শব্দে সেদিন ওই স্থান দিবরাত্র সমভাবে কোলাহলপূর্ণ হইয়া উঠিয়াছিল এবং রানী অকাতরে অজস্র অর্থব্যয় করিয়া অতিথি অভ্যাগত সকলকে আপনার ন্যায় আনন্দিত হইয়া তুলিতে চেষ্টার ত্রুটি করেন নাই। এই বিরাট অনুষ্ঠানের পুরোহিতগণের মধ্যে গৌরাদ্য, দ্রাবিড়, বৈদিকগণ যেমন ছিলেন, রামকুমার চট্টোপাধ্যায় প্রভু বাটির শ্রেণীর ব্রাহ্মণেরাও ছিলেন। রামকুমারই সেদিন দেবীকে অন্নভোগ দিয়েছিলেন বলে লীলা প্রসঙ্গ গ্রন্থে উল্লেখ পাওয়া যায়। পূজার হোমও তিনি করেছিলেন বলে অন্যান্য গ্রন্থে উল্লেখ আছে। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা অভিধান গ্রন্থে বলা হয়েছে, বিগ্রহ প্রতিষ্ঠার পূর্বে শাস্ত্র ব্যবস্থা অনুসারে দক্ষিণেশ্বরের মন্দিরাদি সমস্ত সম্পত্তি রানী রাসমণি তার কুলগুরু রামসুন্দর চক্রবর্তীকে মন্ত্রের দ্বারা উৎসর্গ করায় তবেই রানী দেবীকে অন্নভোগ দেওয়ার অধিকার পান এবং গুরুর প্রতিনিধি রূপে দেব সেবার ব্যবস্থা করেন। এই বিরাট অনুষ্ঠানে বৈদিক ও অন্যান্য শ্রেণীর পুরোহিতরা পূজা, হোম, তন্ত্রপাঠ প্রভৃতি কাজে নিযুক্ত ছিলেন। শাস্ত্রমতে বেদ ও তন্ত্র এই 2 প্রকারের দেব বিগ্রহ প্রতিষ্ঠার প্রয়োজনে বাঢ়ি ও বৈদিক শ্রেণীর পূজার কাজও ভাগ করে দেওয়া হয়েছিল। যেসব বঙ্গীয় বৈদিক শ্রেণীর ব্রাহ্মণ পণ্ডিত এই কাজে উপস্থিত ছিলেন তাদের নাম হল রানীর গুরুদেব রামসুন্দর চক্রবর্তী, রানীর পুরোহিত উমাচরণ ভট্টাচার্য, বৈকুণ্ঠনাথ ন্যায়রত্ন, চণ্ডীচরণ বিদ্যাভূষণ, কেশবচন্দ্র তর্কবাগীশ, ঠাকুরদাস বিদ্যালঙ্কার, রামকুমার তর্কালঙ্কার, পীতাম্বর চূড়ামণি, যদুনাথ সার্বভৌম, মধুসূদন তর্কালঙ্কার, সীতারাম বিদ্যাভূষণ, বৈকুণ্ঠ ন্যায়রত্ন, কীর্তিবাস তর্করত্ন, রায়চরণ ভট্টাচার্য, প্রেমচাঁদ বাচস্পতি, বিশ্বনাথ তর্ক পঞ্চানন,
ঈশানচন্দ্র ন্যায়বাগীশ, ভোলানাথ সার্বভৌম, তপস্বীরাম বিদ্যাবাগীশ, ঈশ্বরচন্দ্র চূড়ামণি, মনসাচরণ বিদ্যালঙ্কার, রামচন্দ্র চূড়ামণি, পরাণচন্দ্র বিদ্যারত্ন, বৈকুণ্ঠনাথ ন্যায়রত্ন, সার্থক নাম শিরোমণি, বৈকুণ্ঠনাথ ন্যায়রত্ন, বজ্রনাথ চক্রবর্তী, বানেশ্বর বিদ্যাভূষণ, চিন্তামণি বিদ্যাসাগর, বনমালী চূড়ামণি, নবকুমার শিরোমণি, কালীপদ বিদ্যার্ণব, লালচাঁদ বিদ্যানিধি, ভুবনমোহন ভট্টাচার্য, গৌরচন্দ্র বিদ্যালঙ্কার, আনন্দগোপাল চূড়ামণি, রামচন্দ্র চূড়ামণি, গঙ্গাধর ভট্টাচার্য, মনমোহন ভট্টাচার্য, নবকুমার চূড়ামণি, গুরুচরণ শিরোমণি, ভুবনেশ্বর বিদ্যালঙ্কার, বদন বাচস্পতি, দ্বিজবর বিদ্যারত্ন, কার্তিক চন্দ্র ন্যায়রত্ন, মাধব শিরোমণি, কালীচরণ চূড়ামণি, পার্বতীচরণ ভট্টাচার্য, বৃন্দাবন ভট্টাচার্য, কীর্তিবাস ভট্টাচার্য, বিশম্বর ভট্টাচার্য, গোলকচন্দ্র বিদ্যালঙ্কর, গণেশচন্দ্র সিদ্ধান্ত বাগীশ, রামকমল ভট্টাচার্য, রামধন ভট্টাচার্য, দেবীচরণ তর্কালঙ্কার, শ্যামাচরণ তত্ত্বনিধি, কাশীনাথ ভাগবতভূষণ, লম্বোদর সার্বভৌম, রাঘব তর্ক সিদ্ধান্ত, মুক্তারাম বাচস্পতি, রাঘবচন্দ্র তর্কালঙ্কার, প্রতাপচন্দ্র হালদার, ভাগবত বিদ্যালঙ্কার, ক্ষেত্রনাথ তর্কবাগীশ, মদনমোহন তর্কালঙ্কার, শারদা বিদ্যাবাগীশ, মুক্তারাম ভট্টাচার্য, উমাচরণ ভট্টাচার্য, গোবিন্দচন্দ্র বিদ্যাভূষণ, মহেশচন্দ্র চূড়ামণি, কাশীশ্বর বিদ্যারত্ন, সীতারাম ভট্টাচার্য, ফকিরদাস ভট্টাচার্য, ধনঞ্জয় ভট্টাচার্য, রণরাম ভট্টাচার্য, নৃসিংহ বিদ্যারত্ন, পঞ্চানন বিদ্যালঙ্কার, মধুসূদন চূড়ামণি, দীননাথ বিদ্যালঙ্কার, মধুসূদন চূড়ামণি, গোপাল শিরোমণি, ক্ষেত্রনাথ বিদ্যালঙ্কার, ঈশ্বরচন্দ্র বিদ্যানর্ব, রামমোহন তর্কালঙ্কার প্রভৃতি। মন্দির প্রতিষ্ঠার মহোৎসব সমাপ্ত হলেও বরাবরের জন্য রানীমা কালীর পূজক পদে সৎসাহসী শাস্ত্রজ্ঞ রামকুমারকে মনোনীত করায় রামকুমার দক্ষিণেশ্বরেই থেকে যান এবং কনিষ্ঠ ভ্রাতা গদাধরও পরে তার সঙ্গে বাস করতে থাকেন। রামকৃষ্ণ মন্দিরের পূজার ভার দেওয়া হয় ক্ষেত্রনাথ চট্টোপাধ্যায়কে। তিনি ছিলেন রামপুকুরের কাছে শিহর গ্রামের অধিবাসী এবং তার কনিষ্ঠ ভ্রাতা মহেশচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন রানীর এস্টেটের কর্মচারী। এইভাবেই শুরুতেই মা কালী ও রাধাকৃষ্ণের মন্দির দুটির পূজা ভার বাড়ির শ্রেণীর চট্টোপাধ্যায় পদবীধারী দুই ব্রাহ্মণ গ্রহণ করেন, আর দ্বাদশ শিব মন্দিরের পূজার ভার দেওয়া হয় বৈদিক শ্রেণীর ব্রাহ্মণদের। এদের মধ্যে উমাচরণ ভট্টাচার্য ছিলেন। এখানে উল্লেখ করা প্রয়োজন যে আজ অবধি উক্ত প্রথায় পূজার কাজ চলে আসছে, অর্থাৎ মা কালী ও রাধাকৃষ্ণের মন্দিরে বাড়ির শ্রেণীর ব্রাহ্মণ এবং শিব মন্দিরগুলিতে বৈদিক শ্রেণীর ব্রাহ্মণগণ পূজক রূপে নিযুক্ত আছেন। কারণ দেহত্যাগের ঠিক আগের দিন 1861 খ্রিস্টাব্দের 18ই ফেব্রুয়ারি রানী রাসমণি যে দানপত্র করেন সেই দলিলে ভবিষ্যতের পূজার জন্য ওইরূপ শ্রেণীগত ব্রাহ্মণ দ্বারা পূজার ব্যবস্থার নির্দেশ দেওয়া আছে। কোনো বিশেষ বংশের দ্বারা পূজার কোনো কথাই নেই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শিব শম্ভু, জয় দেবী দুর্গা দুর্গতি নাশিনী, জয় মা কালী।